আমরা যে প্রতিবেদনটি দেখছিলাম সেখানে কিন্তু আমরা দেখলাম যে কক্সবাজারের যে ঝড়ো হাওয়া বা বৃষ্টির কথা যে আমরা দেখলাম সেটি কিন্তু আসলে পর্যটকদের জন্য একটু বিপাকেই পড়তে হয়েছে এবং 3টি স্থানও কিন্তু উপকূলের ধসে গিয়েছে। সেই ধসে যাওয়ার পর আসলে পর্যটকদের কি অবস্থা সেটা নিয়ে আমরা জানবো। আমাদের সঙ্গে যুক্ত আছেন মন্তোষ বেদজ্ঞ। মন্তোষ, জানাবেন যে এরকম আবহাওয়া কদিন থাকবে এবং আবহাওয়া অফিস সেটা নিয়ে কি বলছে, পর্যটকরা কোনো সমস্যায় পড়েছে কিনা এবং মেরিন ড্রাইভের কি দেখছেন সবশেষ অবস্থা? সাকিব, আমরা যে জায়গাটিতে আছি এটি টেকনাফ উপজেলার মুন্ডারডেল এলাকা। এই অংশের যে মেরিন ড্রাইভ ঠিক আমার পেছনের জায়গাটিতে আসলে নতুন করে ভাঙন তৈরি হচ্ছে গতকাল থেকে। এর আগে 3টি স্থানে ভাঙন তৈরি হয়েছিল মেরিন ড্রাইভের এবং আজকে দুপুর পর্যন্ত আরও 3টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। সব মিলে 6টি স্থানে, অন্তত 6টি স্থানে ভাঙন রয়েছে এবং এইসব ভাঙন কবলিত এলাকায় কিন্তু ইতিমধ্যে কাজ করেছে সেনাবাহিনীর 34 ইসিবি কাজ শুরু করেছে। তারা এখানে জিওটিও বসানোর পাশাপাশি এখানে মাটি ভরাটের যে কাজ সেটি কিন্তু তারা করছে এবং এই যে মেরিন ড্রাইভ এটি অত্যন্ত দৃষ্টিনন্দন একটি মেরিন ড্রাইভ। কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত প্রায় 80 কিলোমিটার দৈর্ঘ্যের এই মেরিন ড্রাইভ ঘিরে কিন্তু আলাদা একটি পর্যটক আকর্ষণ রয়েছে এবং এটির একপাশে পাহাড়, একপাশে সমুদ্রের যে সৌন্দর্য সেটি উপভোগ করতে কিন্তু এই সড়কটিতে প্রচুর পর্যটক কিন্তু যাতায়াত করেন এবং এই যে ভাঙনটি তৈরি হচ্ছে বা বৈরী আবহাওয়া এটির কারণে পর্যটকদের যে চলাফেরা সেটিতে বিঘ্ন করছে এবং তাদের যে আনন্দ উচ্ছ্বাস সেটিতে আসলে কিছুটা হলেও ভাটা পড়েছে এবং এখানে পর্যটকদের অনেকের সাথে আমরা কথা বলেছি। তারা যেটি বলছেন যে এই ধরনের বর্ষা মৌসুমে যেহেতু এই ধরনের পরিস্থিতি বারবার তৈরি হয় এবং সৈকতের মেরিন ড্রাইভের বিভিন্ন অংশে মাঝে মধ্যেই ভাঙন দেখা দেয়, সেক্ষেত্রে এইসব ভাঙন কবলিত এলাকাগুলো ভবিষ্যতে যাতে আর ক্ষতিগ্রস্ত না হয় এখানে টেকসই বাঁধ নির্মাণের আসলে তারা দাবি জানিয়েছেন। এই বিষয়ে আমরা এখানে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক প্রশস্তকরণ প্রকল্পের যিনি প্রকল্প পরিচালক রয়েছেন তার সাথে আমরা কথা বলেছি। তিনি বলছেন যে যে সময়টাতে আসলে ভাঙন দেখা দেয় সেই সময়ে তারা এখানে জিও ব্যাগ বসিয়ে ভাঙন টেকানোর চেষ্টা করছেন। তবে তাদের ভবিষ্যৎ যে পরিকল্পনা, তারা যেটি পরিকল্পনা করছেন হচ্ছে এখানে মূলত স্থায়ী যে সি ওয়াল নির্মাণ, সেই সি ওয়াল নির্মাণের চেষ্টা তারা করবেন এবং সেই পরিকল্পনায় আসলে তারা আমাদেরকে জানিয়েছেন। আমরা সড়ক বিভাগের সাথেও কথা বলেছি, যেহেতু এটির অর্থ সংস্থান করে সড়ক বিভাগ এবং এটি দেখভাল সংস্কারের কাজগুলো দেখে সেনাবাহিনীর 34 ইসিবি এই পুরো প্রক্রিয়ায় কিন্তু সড়ক বিভাগ কিন্তু অর্থ সংস্থান করে এবং তারাও যেটি বলছেন যে এ বিষয়ে আরো টেকসই একটি প্রকল্প হাতে নেওয়ার জন্য তারা চেষ্টা করছেন এবং এটি কিন্তু স্থানীয়রা এখানে দাবির কথা জানিয়েছেন। স্থানীয়রা যেটি বলছেন প্রতি বছর, বিশেষ করে গত 2 বছর ধরে এখানে মেরিন ড্রাইভের বিভিন্ন অংশে ভাঙছে এবং এই ভাঙনের কারণে এখানকার এই মেরিন ড্রাইভের যে পার্শ্ববর্তী যে প্রায় 2000 মতো পরিবার রয়েছে তাদের মাঝেও আতঙ্ক রয়েছে, আশঙ্কা রয়েছে আবার যদি ভাঙে সেক্ষেত্রে তারা তাদের ঘরবাড়ি প্লাবিত হবেন এবং তারা অনেক ক্ষেত্রে ঘরবাড়ি হারানোর শঙ্কাও তাদের মনে দেখা দিয়েছে এবং এর প্রেক্ষিতে তারা কিন্তু স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবি কিন্তু তারা বারবার জানিয়ে আসছেন। তারা যেটি বলছেন জিওব্যাগ আসলে স্থায়ী সমাধান নয়, টেকসই বেড়িবাঁধ তারা এই মেরিন ড্রাইভ ঘিরে চান। এই ছিল সাকিব সবশেষ। কক্সবাজারে ঝড়ো এবং বৃষ্টির প্রভাবে যে ক্ষয়ক্ষতি হয়েছে সে খবর জানাচ্ছিলেন সহকর্মী মন্তোষ বেদজ্ঞ। সাকিব, আমরা এতক্ষণ কক্সবাজারের খবর শুনছিলাম, এবার একটু